সুন্দর লাগছে। এই পুলটাকে বলছে ধনুষ পুল। এবার শুরু হবে গঙ্গা আরতি। গুড আফটারনুন। আমি এখন আছি হরিদ্বারে, আর ই রিক্সা করে যাচ্ছি হর কি পৌড়ির দিকে। লাঞ্চ তো হোটেলে সেরে নিয়েছি। আমি এপিসোড 1-এ দেখিয়েছিলাম আমার ট্রেন জার্নি হরিদ্বার পর্যন্ত। যে হোটেলে আছি হোটেলের নাম হচ্ছে হোটেল গঙ্গা আজুর। আর লাঞ্চ সেরেই চলেছি হর কি পৌড়ির দিকে। আর এই ব্রিজটা হচ্ছে বিড়লা ব্রিজ। যাচ্ছি হর কি পৌড়ির দিকে, এই দিকে। ই রিক্সা করে এলে এখানেই নামিয়ে দেবে, আর এই রাস্তাটা সোজা চলে গেছে হাতিপুলের দিকে। ওই দূরে পাহাড়ে মেঘ দেখা যাচ্ছে, এইদিকে ঘাট আছে। এই হলো গঙ্গা। জলের স্রোত ভালোই আছে, জল পুরো মাটি। আর এদিকে অনেক হোটেল দেখতে পাচ্ছি, প্রচুর হোটেল আছে এদিকে। আমার সামনেই দেখা যাচ্ছে হাতিপুল। তো হাতিপুল পর্যন্ত আসার আগে পাশে একটা ঘাট দেখতে পেলাম, সেই ঘাটে দাঁড়িয়ে ওই ভিউটা দেখতে ভীষণ ভালো লাগছে। আজ 7 জুলাই, এখানে পড়ছে বৃষ্টি, তবে খুব জোরে না, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আর এই বৃষ্টির মধ্যেও কিন্তু অনেকে স্নান করছে। আর আমি এই হাতিপুলের দিকে যাচ্ছি না, হাতিপুল পেরিয়ে এদিকে যে লম্বা ঘাট আছে, ঘাটের রাস্তা ধরে আমি সামনের দিকে এগিয়ে যাব। বেশ ভালো লাগছে, বৃষ্টি হলেও মানুষজন এসছে। এদিকে ঘাটটা হচ্ছে শিব ঘাট, আর ওইদিকে একটা রাস্তা চলে গেছে, ওদিকটায় যাই। আমি এদিক দিয়ে হাঁটতে হাঁটতে এলাম, এখন এদিকে যাচ্ছি। এদিকে ছিলাম, এদিক দিয়ে আসছিলাম, এবার যাব এইদিকে। অনেকেই স্নান করছে এখন, তবে 2-3 জন একসাথে। আমি ওই দিকের ঘাটে ছিলাম, ওই দিক থেকে এইদিকে উঠে চলে এলাম। বর্ষায় একটা আলাদাই রূপ আছে। ওই দূরে একটা বড় মতো শিবের মূর্তি দেখা যাচ্ছে, দেখি অতদূর যেতে পারি কিনা। আর কোথায় সন্ধ্যা আরতি হয় সেটাও দেখতে হবে। এই ব্রিজটা একটু কার্ভ হয়ে গেছে। এই যে সেই দূরে পাহাড়ে যেটা মেঘ দেখা যাচ্ছিল তার কাছে চলে এসেছি। যেহেতু বর্ষাকাল, তাই জন্য এখানে ছাতা, রেনকোট সর্বক্ষণ বিক্রি হচ্ছে। তাই অনেকে যারা আনতে ভুলে গেছে তাদের পক্ষে বেশ ভালো। ভীষণ ভালো লাগছে, এই গোল করে রাস্তাটা চলে গেছে। এই দিক থেকে আসলাম, এবারে যাচ্ছি এই দিকে। ধনুকের মতো বানানো হয়েছে, এতক্ষণ বুঝিনি ব্যাপারটা, নামটা এখানে পড়লাম, ধনুষ পুল। বাবা কি স্রোত! জলে প্রচুর স্রোত আছে, প্রচুর স্রোত আছে জলে। গঙ্গা জল নিয়ে যাওয়ার জন্য জায়গায় জায়গায় এগুলো বিক্রি হচ্ছে। এই হলো ঘন্টা ঘর, বা যাকে বলা হয় ক্লক টাওয়ার। 1938 সালে রাজা বলদেব দাস বিড়লার দ্বারা এটি নির্মিত হয়, তাই একে বলা হয় বিড়লা টাওয়ার। অনেক দূর হাঁটছি, ঘাট আর শেষ হচ্ছে না, অনেক লম্বা ঘাট। দেখতে পাচ্ছিলাম শিব মূর্তি ওই দিকে আছে।
এখন আমি দাঁড়িয়ে আছি ধনুষ পুলের কাছে, আর সেখান থেকেই দেখতে পাচ্ছি এই দৃশ্য। এই যে এদিকে আছে ধনুষ পুল। শ্রী গঙ্গা দ্বার হর কি পৌড়ি। এখানে দেখতে পাচ্ছি অনেকেই জুতো বাইরের দিকে খুলে ভেতরে প্রবেশ করছে। এই মাত্র আমি যেখানে দেখলাম শ্রী গঙ্গা দ্বার হর কি পৌড়ি, তার বাঁ দিকে দেখলাম একটা রাস্তা চলে গেছে, আর সেখানে আছে বিভিন্ন রকমের দোকান। আমি সেই রাস্তা ধরেই এখন সোজা হেঁটে চলেছি। এখানে বিভিন্ন দোকানে বিভিন্ন রকমের জিনিস বিক্রি হচ্ছে। দেখতে দেখতে চলে এলাম একদম শ্রী শ্রী গঙ্গাদ্বার হর কি পৌড়ির কাছে। আর রাস্তার দুপাশেই আছে খাবারের দোকান। বিভিন্ন রকমের খাবার দেখতে পাচ্ছি। আর এই দোকানগুলোর মধ্যেই একটা দোকানে আমি চলে এসেছি চা খাবার জন্য। চাটা বেশ ভালোই বানিয়েছে। এই জায়গাটা হচ্ছে গঙ্গাদ্বারের কাছেই। এই বাঁ দিকে রাস্তাটা চলে গেছে স্টেশনের দিকে, আর এই ডান দিকে যে রাস্তাটা দেখা যাচ্ছে আমি এখন এটা দিয়েই যাব। দেখি এই রাস্তাটা কোন দিকে গেছে। এদিকেও দেখতে পাচ্ছি শ্রী গঙ্গাদ্বার হর কি পৌড়ি। ওইদিকেও আরেকটা গেট দেখতে পাচ্ছি। তো আমি যে গেটটা দেখতে পাচ্ছিলাম আরেকটা, সেদিক দিয়ে এখানে চলে এলাম, আর এখান থেকে হর কি পৌড়ি খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমি ঠিক ওই ঘাট ধরেই হেঁটে হেঁটে যাচ্ছিলাম। অনেক দূর হেঁটে গেছিলাম, আর ওই দূরের পাহাড় দেখা যাচ্ছে, মেঘ দেখা যাচ্ছে, গঙ্গা নদী দেখা যাচ্ছে, আর দেখা যাচ্ছে প্রচুর মানুষের সমাগম। আর গঙ্গা নদীর জলের মধ্যে যে মূর্তি আছে সেটাও আমি তখন ওই ঘাট থেকেই নিয়েছিলাম। আর ওই ঘাট থেকে যে সোজা ব্রিজটা বেরিয়ে গেছে ওই দিকে বাঁ দিকে, সেখান থেকে আমি ওই শিব মূর্তির ছবিও নিয়েছি। বেশ সুন্দর লাগছে এখান থেকে। আর এখান থেকে ওই দূরে পাহাড়, আর পাহাড়ের মধ্যে যে সাদা মেঘ ভেসে যাচ্ছে সেটাও কিন্তু বেশ সুন্দরভাবে এখান থেকে দেখা যাচ্ছে। এখন আমি যাচ্ছি গঙ্গা আরতি দেখতে। যদিও এখন শুরু হবে না, শুরু হবে ৭টার দিকে। তো এখন সবাই জুতো এক জায়গায় খুলে তারপরে এখানে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি। আর এই দিকটাতে বসতে হচ্ছে। সিঁড়িতেও বসা যাবে, অবশ্য বসার জন্য এখানে ম্যাট পাতা হয়েছে। তো ওই ম্যাটের কাছে গিয়েই বসবো, আর এখানে হবে গঙ্গা আরতি। যাই, এই হলো গেট, এদিক দিয়েই যেতে হবে। আমি ফার্স্টে ছিলাম ওই দিকে, তারপর এই দিক দিয়ে गंगा सभा के सभी प्रचारक गंगा मंदिर तुरंत पहुंचे। এই দিক দিয়ে আমি এসেছি। गंगा सभा के ওদিকে सभी জুতো রাখার प्रचारक ব্যবস্থা আছে। गंगा मंदिर तुरंत पहुंचे। আর এখানে এখন বসে আছি। 7:30 থেকে আরতি শুরু হওয়ার কথা। बैठ जाओ भैया, सभी लोग नीचे बैठ जाओ। आप लोग बैठ जाओ नीचे।
আস্তে আস্তে এই জায়গাটা সম্পূর্ণ ভর্তি হয়ে যাচ্ছে, অনেকজন এসেছে গঙ্গা আরতি দেখার জন্য। আকাশে মেঘ থাকার জন্য চারিদিক অন্ধকার হয়ে এসেছে, আর দূরে যে সুন্দর ভিউটা দেখা যাচ্ছে অপূর্ব। ওইদিকের ঘাটে যারা বসেছে তারা কিন্তু সামনে থেকে বেশ ভালোভাবে দেখতে পাবে। শুরু হয়ে গেল গঙ্গা পুজো। মাইকে মন্ত্রোচ্চারণ করা হচ্ছে, আর সামনে হচ্ছে গঙ্গা পুজো। এই সময় কিন্তু পরিবেশটা একদম অন্যরকম হয়ে যায়। এখানে বসে বসে এই মন্ত্র উচ্চারণ শুনতে আর চারিদিক দেখতে ভীষণ ভালো লাগছে। আকাশ যেন এক অপূর্ব সাজে সেজে উঠেছে। চারিদিকে আস্তে আস্তে আলো জ্বলে উঠছে, আর এদিকে চলছে গঙ্গা পুজো। প্রচুর মানুষ এসেছে এই গঙ্গা পুজো দেখতে। অবশ্যই এখন বর্ষাকাল, হয়তো এখন এটা কম, কিন্তু অন্য সময় হয়তো আরো বেশি মানুষ আসে। পরের দিন ইচ্ছা আছে ওই সামনের দিকের ঘাটে বসে গঙ্গা পুজো দেখার। এখন সবাই মিলে সংকল্প নেওয়া হচ্ছে যে সবাই যেন গঙ্গা নদীকে আর অপবিত্র না করে, মানে গঙ্গা নদীর জলে যেন কোনো রকম নোংরা বা আবর্জনা ফেলা না হয়। এটা একটা ভালো উদ্যোগ, সবাই যদি মেনে চলে তাহলে তো খুব ভালোই হয়। গঙ্গা পুজো হয়ে গেল, এবারে হবে গঙ্গা আরতি। তো ওইদিকে দূরে যে মন্দির আছে, অনেকগুলো মন্দির আছে, আলো জ্বালানো হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। আর এদিকেও চারিদিকে আলো জ্বলছে, রাস্তার তো আলো জ্বলছেই, ব্রিজের উপরেও আলো জ্বলছে। সেটা দেখতে যতটা সুন্দর লাগছে তার থেকে বেশি ভালো লাগছে সেই আলোর আভা যখন গঙ্গা জলের উপর পড়েছে। আর ওই দূরে যে ধনুষ ফুল আছে সেখানে তো লাইটিং করা হয়েছে দেখতে পাচ্ছি। কখনো দেখতে পাচ্ছি রেড, কখনো অরেঞ্জ, কখনো গ্রিন, ব্লু, ভায়োলেট, ইয়েলো, পিঙ্ক, দারুণ লাগছে। শুরু হবে মহা আরতি, তার জন্য ব্যবস্থা চলছে। আর এই আরতি, ভান্ডারা প্রভৃতির জন্য যার যদি ইচ্ছে হয় সে কিছু দান করছে। এইমাত্র গঙ্গা আরতি শেষ হলো, আর আমিও জায়গা ছেড়ে উঠে চলে এসেছি উপরের দিকে। এখন হলো সময় 7:40, যদিও এখানে 7:30টার সময় সন্ধে হয়। এখন যেহেতু মেঘলা আকাশ, তাই জন্য একটু আগেই সন্ধে হয়ে গেছিল এবং লাইট জ্বেলে দেওয়া হয়েছিল। এবার আমি ফিরে যাব হোটেলের দিকে। যে রাস্তাটা চলে গেছিল স্টেশনের দিকে সেই রাস্তাটা ধরেই চলে যাচ্ছি হোটেলে, কারণ আমার হোটেল তো স্টেশনের কাছেই। আর গুগল ম্যাপেও আমি সেটাই দেখলাম, তো এই রাস্তা ধরে এখন সোজা হেঁটে গেলে পেয়ে যাব আমার হোটেল। সময় দেখাচ্ছে লাগবে আমার 20 মিনিট থেকে 25 মিনিটের মতো, যেরকম স্পিডে আমি হাঁটবো। কাল আমি প্ল্যান করেছি ঋষিকেশ ঘুরতে যাবার, দেখা যাক যদি বৃষ্টি পড়ে তাহলে হবে না। এখন দেখাচ্ছি ঘড়িতে 16 মিনিট লাগবে। 16 মিনিট তো হাঁটা যেতেই পারে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে।